ভালো আছেন? এই তো আছি ভাই, আলহামদুলিল্লাহ। আপনারও দোয়ায়। আপনি জীবন কাহিনীটা বলেন যে আপনি লিবিয়া কত বছর ছিলেন? আমি ভাই 7.5 বছর লিবিয়া ছিলাম। 7.5 বছর। আহ, তো শুনছি আপনি বলছিলেন যে লিবিয়াতে আপনি মাফিয়ারা তো ছিল। কত লাখ টাকা লাগছে আপনি ছাড়াইতে? আমার 15 লাখ টাকা নিছে। 15 লাখ টাকা নিছে? 15 লাখ টাকা এক মুড়ে দিছি। তাই দালালের মাধ্যমে এই কাজটা হয়েছে বুঝা নাকি? বুঝা টাকাই তো নেয় নাই, আরো অনেক কিছু শরীর মরিল ইয়া করে লাইছে, মানে মারিয়া অত্যাচার কাছে আঘাত অত্যাচার করছে করিয়া। তাই তো? হুম। তো এরপরে মালয়েশিয়াতে কেমনে আসলেন আপনি? মালয়েশিয়াতে কত বছর আসলাম। ধরে আছেন? ওই জায়গায় এক কাওয়ানা ছিল, বন্ধু ছিল আর কি। ও, তার ভাই আছে মালয়েশিয়া, তার মাধ্যমে আর কি কথাবার্তা বললে তারপরে আসছি। আর বিয়ে শাদী করছেন? বিয়া শাদী বিয়া শাদী করছি অবশ্যই, পোলাপাইন আছে একটা। ছেলে মেয়ে কয়জন আপনার? এক ছেলে। ও, তাই। তো মালয়েশিয়ায় এখন বর্তমানে কি হালচাল, মানে মালয়েশিয়া পরিস্থিতি আলহামদুলিল্লাহ, কিরকম বলেন? আল্লাহ রাখছে ভালোই। আপনারা আছেন, বড় ভাইরা আছে, তারা যারা দেখতেছেন এরা। নতুন কলিং এসে বাংলাদেশ থেকে আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলার আছে বলেন? যারা কলিং এ আসতে চাচ্ছে তাদের বিষয়ে আমার কথা হলো, তারা ভালো এক মানে পরিচিত দালালের মাধ্যমে যে আসে, আউট বাউলা দালালের মাধ্যমে যারা না আসে। কারণ মালয়েশিয়াতে বর্তমানে খুব ক্রাইসিস চলতেছে, কাজ পাওয়া যাইতেছে না, খুবই অবস্থা খারাপ। আমরা মোটামুটি পুরান লোক, তারপরেও আমাদের কাজ খুব পাওয়া যায় না, অনেক সময় বসে তাই। থাকতে হয়। আর এর নতুন আগে লোক তো আসলে তো তাদের শুনছি, কোনো আমরা কথাই নেই। দেখছি যে 2023 সালে যারা কলিং এ আছে তাকে তো অনেকে কাজ পাইছে, আবার অনেকে কাজ পায় নাই, অনেকদিন বসে আছিল। ঠিক আছে, সেহেতু সে আপনি বর্তমানে যারা আসবে হ্যাঁ হ্যাঁ উদ্দেশ্যে আপনি কি বলতে চান? মালয়েশিয়াতে বর্তমানে প্রচুর লোক আছে। মালয়েশিয়া এখন আর লোকের প্রয়োজন নাই তেমন একটা, তারপরেও দালালের মাধ্যমে যেতে 10 জন দরকার, হেঁটে 100 জন লোক ঢুকায় দালাল। ঠিক আছে, যারা আসবেন আহ, বিভিন্ন কোম্পানির মাধ্যমে ভালো করে জানিয়ে শুনে তারপরে আসতে হবে, কনফার্ম হয়ে যে কোনো জিনিস। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তো ঠিক আছে, তো ভালো থাকেন মামুন ভাই, জি আপনার জন্য ইনশাল্লাহ। শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ।